আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। গত ভিডিওতে বলা হয়েছিল যে শবে কদর কোন দিন হতে পারে বা কত তারিখে। তো আজকে মূলত পক্ষে শবে কদরের যে নামাজটা এবং নামাজের নিয়তটা এবং কত রাকাত নামাজটা আদায় করুন সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মূলত পক্ষে শবে কদরের যে নামাজটা, এই নামাজটি হচ্ছে নফল নামাজ। এই নামাজটি নির্ধারিত কোনো রাকাত নেই যে আপনি এত রাকাত পড়তে পারেন। অনেকেই 20 রাকাত পড়ে, অনেকেই 50 রাকাত পড়ে, অনেকে 100 রাকাত পড়ে। তো আসলে মূলত মানে যার যেমন ইচ্ছা বা ইচ্ছা শক্তি যেরকম আছে সেই সেরকম আদায় করতে পারে ইনশাআল্লাহ, সমস্যা নেই। আর এই একটা প্রশ্ন থাকে যে এই নামাজের নিয়তটা আসলে কীরকম আদায় করতে হবে। নিয়তটা হবে এরকম: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতুল কদরি আন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিয়তটা আমরা এরকম করতে পারি। আরেকটা বিষয়, এই নামাজটা কীভাবে আমরা আদায় করব, এই নামাজের নিয়মটা কি, কোন কোন সূরা পড়তে হয়। আমরা যদি নিয়ত করি 2 রাকাত নিয়ত করতে হবে, যেহেতু নফল নামাজ 2 রাকাত করে আদায় করতে হবে ইনশাআল্লাহ। আর নিয়ত করার পরে তাকবীর তাহরিম আল্লাহু আকবার বলার পরে সানা পড়বেন। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাইতে হবে। এরপরে রুকুতে যাবেন, রুকু করবেন, সিজদা করবেন, 1 রাকাত হয়ে গেল ইনশাআল্লাহ। এরপরে যখন দ্বিতীয় রাকাত শুরু করবেন তেমনভাবে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মেলাবেন। এরপরে দ্বিতীয় রাকাত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকমভাবেই এই নিয়মে নামাজটা আদায় করবেন। অনেকে প্রশ্ন করে যে কোন কোন সূরাতে নামাজ আদায় করব। আসলে নফল নামাজ যেহেতু কোনো সূরা নির্ধারিত করা নেই, আপনার যে সূরা ইচ্ছা বা যে সূরা মুখস্থ আছে সেই সূরাতে নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে বলে যে আমার 2টা সূরা মুখস্থ আছে, 3টা সূরা মুখস্থ আছে, তা আপনি ওই 2টা সূরাই বারবার করে পড়বেন, তাও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে এই রাত কয়টা পর্যন্ত আমল আমরা করতে পারি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলতেছেন যে এই কদরের রাত্রি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ এই রাত্রির গুণগান মানগত অনেক উন্নত এবং অনেক দামি একটি রাত। তো কাজে এই রাতে আমরা বেশি বেশি ইবাদত করব। যদি কেউ ইচ্ছা পোষণ করে যে আমি সারা রাত ইবাদত করব, সেই সারা রাত ইবাদত করতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।